अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लालह व कुल्ल ज़लालतिन फिन्नार। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम क़दिमना मा अमिलू मिन अमलिन फ़जअलनाहु हबाअम मंसूरा व क़ाल तआला आमिलतुन नासिबा तस्ला नारन हामिया। अन साल इब्न साद रज़ियल्लाहु अन्हु क़ाल क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नी फ़रतुकुम अलल हौज़ मन मर्रा अलैया शरिब व मन शरिब लम यज़मा अबदा लयरदन्न अलैया क़ौम अअरिफुहुम व यअरिफुननी सुम्मा युहालु बैनी व बैनहुम फ़अक़ूल इन्नहुम मिन्नी फ़युक़ाल इन्नका ला तदरी मा अहदसु बअदक रवाहुल बुखारी व मुस्लिम। और आयशा रज़ियल्लाहु ताला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अमिला अमलन लैसा अलैहि अमरुना फहुवा रद्द रवाहु मुस्लिम। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলমিনের জন্য, দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিদআতের কুপ্রভাব নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমাজে দিনের নামে, ইসলামের নামে যে বেদাত চালু আছে, সেগুলোকে আমরা মুসল্লিরা বা যারা আমরা আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, তারা এই ভুয়া আমল বা বেদাতগুলোকে চিনতে পারি না। অথচ আমাদের জানা আছে সবচেয়ে বড় পাপ হলো শিরিক। এর কারণ হলো শিরিকের মাধ্যমে আল্লাহকে অপমান অপদস্থ করা হয়, যা আল্লাহ বরদাস্ত করেন না। দ্বিতীয় বড় পাপ হলো বিদআত, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করা হয় বা আল্লাহ রাসূলের সুন্নাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। আরেকটা বিষয়, অন্যান্য পাপের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং এই সুপারিশে অনেক মানুষ আল্লাহর কাছে মাফ পেয়ে জান্নাতে যাবেন, অথবা জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। শিরিক, বিদআত এবং সালাত পরিত্যাগ করা এত খারাপ পাপ, এত জঘন্য পাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য সুপারিশই করবেন না, সুযোগই নাই। সালাত কেন এর মধ্যে ঢুকলো? ইবনু মাজাতে একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1080 নম্বর হাদিস। হাদিসটা
আপনারা স্মরণ রাখবেন, মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে শিরিক করলো। তো শিরিক করলো কিভাবে? সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ বলছেন তারা অপদার্থ, মরিচিকা। কারণ হলো আদাউস সালাহ, তারা সালাতকে নষ্ট করেছে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, প্রবৃত্তির পূজা করেছে। সালাত কেউ ত্যাগ করলে বুঝতে হবে সে প্রবৃত্তির পূজা করে, খেয়াল খুশির পূজা করে, আর এটাই হলো শিরিক। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, খুব তাড়াতাড়ি তারা একবারে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, একবারে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। যদিও আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে, সবচেয়ে নিচে থাকবে। এই মুনাফিকদের সাথে মুসল্লিদের কিছু মিল আছে। মুসল্লি কেন বললাম? বহু মুসল্লি আছে সালাত রাসূলের তরিকায় আদায় করে না, আর জামাতেও আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জামাতে সালাত আদায় করে না, 54 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে আসছে, তাদের মধ্যে মুনাফিকই আছে। যারা জামাতে সালাত আদায় করে না, মসজিদে আসে না, কয়েকটা হাদিস দ্বারা প্রমাণিত, তাদের মধ্যে মুনাফিকই আছে। আমি যদি জামাতে না হাজির না হই সালাতের জন্য, আমি নিশ্চিত ধরে নেব আমার মধ্যে মুনাফিকই আছে। কারণ আল্লাহ বলেছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াতটায় নিয়ে এসে পর্যালোচনা করেছেন, এটা হলো মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন, সালাতুল মুনাফিকিন লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা কলিলা। যারা সময়ের বাহিরে জামাত বাদ দিয়ে সালাত আদায় করে, এটা হলো মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত, এটা মুনাফিকদের সালাত। কারণ তারা আল্লাহকে খুব কম স্মরণ করে। এটা জটিল একটা প্রসঙ্গ। জাহান্নামের তলদেশে যাবে যেমন মুনাফিকরা, তেমনি ওই সমস্ত মুসল্লি যারা অলস, ঠিকমতো সালাত আদায় করে না, সময়কে ফলো করে না। আর একটা পাওয়া গেল মান তারাকা ফাকাদ আশরাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়া শিরকে তারকুস সালাত। অর্থাৎ কাফের মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো সালাত। তার সালাত আদায় না করলে একজন ব্যক্তি কাফের হবে। ওয়া শিরকে, সহিহ মুসলিমের হাদিস, এটা 232 পৃষ্ঠার হাদিস, আপনি খুললেই পাবেন। বাইনাল আবদে ওয়াল কুফরে ওয়া শিরকে তারকুস সালাত। আমি একটা কথা বোঝাতে গিয়ে এদিকে চলে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন এই কথাটা, এইভাবে বললেন কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করতে পারবে না। এক শিরিককারী, আর এক বেনামাজি, উভয় শিরিক করে। 3 নম্বর হলো বেদাতির জন্য সুপারিশ করবেন কিন্তু আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব পাপী আল্লাহ ক্ষমা করবেন। আবু দাউদের হাদিস 4739 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ের, আমার শাফাত কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। সগীরা গুনাহ আল্লাহ এমনি ক্ষমা করে দিবেন,
শাফাআতি লিআহলিল কাবাইর, কাবিরা গুনাহগার ব্যক্তির জন্য আমার সুপারিশ, আমার শাফাআত। তাহলে যত কাবিরা গুনাহ আছে আল্লাহ রাসূলের সুপারিশে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু শিরিককারীর জন্য আল্লাহ রাসূল সুপারিশ করার অনুমতি পাবেন না। 2441 নম্বর হাদিস, তিরমিজি খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফাআ, আমার সুপারিশ তার জন্য, আমি তাকে সুপারিশ করব, ওয়াহিয়া মা মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে মারা গেছে অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। তাহলে আপনাদের কাছে পরিষ্কার, এখানে অন্য যাবতীয় পাপের চেয়ে খারাপ পাপ শিরক, খারাপ পাপ সালাত ত্যাগ করা, খারাপ পাপ হলো কি বিদআত। এবার বিদআতের প্রসঙ্গ, অনেকেই বলে যে আপনারা শুধু শিরিক বিদআত নিয়ে আলোচনা করেন, শিরিক বিদআত নিয়েই তো আলোচনা করব। একজন মানুষ জেনা করে, সুদ খায়, মানুষ হত্যা করে, এইগুলোর করার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইলে বা মরে যাওয়ার পরে তার জন্য মানুষ ক্ষমা চাইলে, তার ছেলে সন্তান দান খায়রাত করলে, এই দানের বিনিময়ে মানুষের দুয়ার বরকতে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক করে মারা গেলে মানুষের দুয়ায় কাজ হয় না, বেদাত করে মারা গেলে মানুষের দুয়ায় কাজ হবে না, নামাজ না পড়ে মারা গেলে মানুষের দুয়ায় কাজ, দোয়া করাই নিষেধ। তোমরা বলবেন যে এমন কি কথা, জি, কেউ যদি মাজার পূজা করে মারা যায়, শিরিক করে মারা যায়, দোয়া করাই নিষেধ। 113 নম্বর আয়াত সূরা তওবা খুলে না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আর দোয়া কার জন্য করতে হবে এটাও বলছেন আল্লাহ, সূরা হাশর 10 নম্বর আয়াত খুলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে মারা গেছে। যার ঈমান নাই তার জন্য দোয়া করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের জন্য, তার মায়ের জন্য দোয়া করতে পারেননি, আল্লাহ অনুমতি দেননি। ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, অন্য হাদিস আছে লি উম্মি, আমি মায়ের জন্য ক্ষমা চাইব, আল্লাহর কাছে অনুমতি চাইলাম, ফালাম ইউযান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। 778 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন আপনি। তাহলে যারা শিরিককারী তাদের জন্য দোয়া করাও যাবে না, সাদাকা করাও যাবে না। 4883 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে পাবেন। মানে তাদের জন্য দোয়া যা করা যাবে না, সাদকা করা যে যাবে না। আমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আমার ভাই, আমার আব্বা যখন মারা যান তখন বলে গেলেন যে 100টা গোলাম আজাদ করে দিও। তা আমার ভাই হিসাম করেছে 50টা, আল্লাহ রাসূল আমি করতে যাচ্ছি আরো 50টা, তাহলে কয়টা হলো? 100টা হবে। আল্লাহ রাসূলের ভাষা ছিল কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা মুসলিমা, দেখো তোমার বাপ যদি মুসলিম হতো, লাউ আতাকতুম আও সাদ্দাকতুম আও হাজ্জাজতুম বালাগা যালিক। মুসলিম হয়ে মারা গেলে যদি তার জন্য গোলাম আজাদ করতে, দান করতে, হজ করতে, তাহলে হজ্জের নেকি, দানের নেকি, গোলাম আজাদ করার নেকি তার কাছে মুস্ত। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? যে ঈমান নিয়ে মারা যায়নি তার জন্য দান করার কোনো সুযোগ
নাই। এটা আমরা অনেকে বুঝি না। চলেন, বিদআত এমন একটা মহামারী, শিরকের চেয়ে বিদআত মুসলিমদের ক্ষতিটা বেশি করে, শরীয়তের ক্ষতি বেশি করে। হাদিসে আসছে সরাসরি, 40 নম্বর হাদিস দারেমের মধ্যে এসেছে। এটা মাওকুফ সূত্রে এসেছে হাসান বিন আতিয়া থেকে। মাবতাদা কওমুন বিদআতান, কোন সম্প্রদায় যদি একটা বিদআত তৈরি করে, নাযা আল্লাহু আনহুম সুন্নাতাহুম, তাদের মধ্যে থেকে আল্লাহ ওই সুন্নাতটাকে তুলে নেন। লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, ওই সুন্নাতকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর ফিরিয়ে দেন না। তাহলে যে বিদআত করে ও সুন্নাতকে হত্যা করে। এজন্য বিদআতি ব্যক্তি এবং বিদআতি আলিমের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং পৃথিবীর সমস্ত নেক বান্দার লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি হাদিসটা পাবেন 441 পৃষ্ঠা, তিরমিজির মধ্যে এসেছে, 351 পৃষ্ঠা বুখারীর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা আওয়া মুহদিসান, কেউ যদি বেদাতি কোনো কাজ করে অথবা বেদাতিকে আশ্রয় দেয়, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কিয়ামতের দিন আল্লাহ তার কোনো ফরজ ইবাদত, নফল ইবাদত কবুল করবেন না। ফরজ ইবাদতও যার নাই, নফল ইবাদতও যার নাই, ও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ফরজ ইবাদত, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কত জঘন্য পাপ, কল্পনা করা যায় না। তারপরে বলেছেন, ফালানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, সমস্ত ফেরেশতার পক্ষ থেকে লানত, সমস্ত নেক বান্দার পক্ষ থেকে লানত। এত বড় লানত অন্য কারোর উপরে দেওয়া হয়নি, জিনাকারীর উপরে দেওয়া হয়নি, চোরের উপরে দেওয়া হয়নি, মানুষ হত্যাকারীর উপরে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, এত নোংরা পাপ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যে তওবা করবে, তওবাও কবুল হবে না। আর তারগীব ওয়া তারহিব 54 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু তাআলা লা ইয়াকবালু তাওবা, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবা মিন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা, নিশ্চয় আল্লাহ তাআলা বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাত ত্যাগ না করে। আর মানুষ, অনেক ইমাম বলেছেন, যেমন সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে, ইমাম বুখারী সেটা আবার কোট করেছেন যে বেদাতি, চোর, জেনাকারী, বাটপার এদের চেয়ে বেশি খারাপ। মানে চোর চুরি করে খারাপ মনে করে, ব্যভিচারী ব্যক্তি ব্যভিচার করে খারাপ মনে করে, মানুষ হত্যাকারী ব্যক্তি মানুষ হত্যা করে খারাপ মনে করে, কিন্তু বেদাতি বেদাত করে ভালো মনে করে। এটাই পার্থক্য। এজন্য আজমাইল আইম্মা আল মুস্তাহিদুন আল্লাহ ইয়াখুযাল ইলমু আন মুবতাদিন, বিদাতি কোনো ব্যক্তির কাছ থেকে এলেম গ্রহণ করা নিষেধ। সমস্ত ইমাম এবং মুস্তাহিদগণ এই মর্মে একমত। আজমা আল আইম্মা ওয়াল মুস্তাহিদুন, আল আইম্মা আল মুস্তাহিদুন, সমস্ত মুস্তাহিদ ইমামের কাছে তারা একমত, আল্লাহ লা ইয়াখুযাল ইলমু আন মুবতাদিন। ওয়াকালু, তারা আর একটা কথা বলছেন,
আয-যিনা আখাফফুল, জিনাটা অনেক হালকা, মিন আইয়াস আলা শাখসু আন মুবতাদিইন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই অনুবাদ করলে আপনারা কি বুঝবেন? তারা বলছেন বেদাতি ব্যক্তির কাছে মাসালা জিজ্ঞেস করার চেয়ে জেনা করা অনেক হালকা পাপ। নাউজুবিল্লাহ বলেন। মানে বেদাতি ব্যক্তির কাছে শরীয়তের মাসালা জানার চেয়ে জেনা করা কি অনেক হালকা পাপ। তাহলে জেনার চেয়েও বড় পাপ কি বলেন? তাহলে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা ভয় করেন, একটু ভয় করেন, ভীতু হন। আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। রাসূলের কথার সাথে আল্লাহর কথার মিল কত সুন্দর দেখেন। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন, তারা যে আমলগুলো করেছে এই আমলগুলো দেখার জন্য আমি যাব। আল্লাহ কিয়ামতের মাঠে আমল দেখবেন, যাচাই করবেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সব আমলকে আমি একবারে নষ্ট করে ভস্মী করে দেব, কোনো আমল রাখবো না। আপনার এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন। আর একটা শুনুন, সূরা গাশিয়া, প্রতি জুমা ইমাম তেলাওয়াত করে, কিন্তু আমরা তো বুঝি না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমিলাতুন নাসিবা শব্দটা স্ত্রীবাচক, কারণ আগে আছে বুজুহুন শব্দ আসছে, তাই এটা স্ত্রীবাচক। আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে আমুল করতে করতে। আমুলকারী ব্যক্তি, ও আমুল করছে 90 বছর যাবত, ভালো মনে করে আমুল করছে। আমিলাতুন নাসিবা, আপনি তো মনে করেছেন যে আমার জন্য ফেরেশতারা রেডি, আমাকে স্বাগত জানাবে, মরলে আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন যে সব ঝুলি ফাঁকা। তাই আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, ও নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। এটা কি আমার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন আল্লাহ, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আমি কি বলে দেব? হাল নুনাব্বিকুম, আমি তোমাদেরকে জানাবো। আখসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত, অসংখ্য আমলকারী ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে আমল করে ওরা পথভ্রষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমলই করছে, তারা ভালো আমল করছে। দেখেন না গত সপ্তাহে যেভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হলো, মানুষ মনে করলো এটাই নেকির কাজ আর সবগুলো বাদ। এই যে কথাগুলো উচ্চারণ করাচ্ছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এই বাক্য উচ্চারণ করা হারাম। হারাম কেন? শরীয়তে ঈদ হলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। জুমার দিনকেও ঈদ বলা হয়েছে, নাম দিয়ে সাইয়্যিদুল আইয়াদ, যেটা মিথ্যা, উদ্ভট, বানোয়াট, গাঁজাখড়ি, সেটার নাম দিয়েছে কি সমস্ত ঈদের সর্দার। স্লোগান দিচ্ছে সকল ঈদের বড় ঈদ। ঈদুল ফিতর শরীফ এটা কখনো বলে না, কিন্তু বলছে কি সম্মানিত ঈদে মিলাদুন্নবী, আইয়াদ শরীফ, সাইয়্যিদুল আইয়াদ শরীফ। সাইয়্যিদুল আইয়াদ হলো বহু বচন, সমস্ত ঈদের সাইয়্যিদ মানে সর্দার। ঈদে মিলাদুন সব ঈদের সর্দার, যার কোনো ভিত্তি নাই শরীয়তে, এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটাকেই মানুষ মনে করছে কি এটাই প্রকৃত ঈদ। মিছিল করছে, পীর সাহেবকে ঘাড়ে নিয়ে চলছে, আর মানুষ মনে করছে। মিডিয়ার জগৎ, ফেসবুকের জগৎ, তো মানুষ এখন বেশি বিভ্রান্ত হচ্ছে।
কিছু মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু বেশি মানুষ বিভ্রান্ত হচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনা, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হচ্ছে, আর আপনি বলছেন ভালো আমলিত করলে সমস্যা কি? আপনার যুক্তি ভালো আমলিত, আপনি বাধা দেন কেন? টঙ্গীর মাথায় এত বড় মুনাজাত হয়, এটা কি খারাপ কাজ? মানুষের বিবেক, বুদ্ধি, বোধ, লজ্জা, শরম সবই শেষ হয়ে গেছে, হায়া কিচ্ছু নাই। শিক্ষিত মানুষ একটু বুঝবে, এই বুদ্ধিটুকু, এই বোধটুকু আল্লাহ তাকে দেয়নি, শুধু তর্ক করে। একজন প্রফেসর, সিনিয়র মোস্ট প্রফেসর আমাকে বলছেন, বাবা এইগুলো তোমার না বললে হয় না, এটা ভালো কাজ মানুষ করছে, করতে দাও। এই স্যারকে আমি কি দিয়ে বুঝাবো বলেন দেখি? শিক্ষিত সিনিয়র মোস্ট বলছি, এইরকম 2 দিন পর রিটায়ার্ডে যাবে, তার ভাষাটা এরকম, বাবা এগুলো বলো কেন? মানুষ ভালো আমল করছে, করতে দাও। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসুনুনা সুনা, আল্লাহ বলছেন পথভ্রষ্ট হচ্ছে, আর মানুষ বলছে কি ভালো আমলই করছে। ভালো তো, আরে ভালো বেটা তোমার চোখে না, ভালো হতে হবে কার চোখে? আল্লাহর চোখে, রাসূলের চোখে ভালো হতে হবে, ভালো আমল করলেই হবে। অনেক উদাহরণ আছে এগুলোর ক্ষেত্রে, একটা বলি। একজন আমাকে বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা কোরআনের আয়াত, জায়নামাজের মধ্যে পড়া যাবে না? কি দিয়ে বুঝাবেন? আমি বললাম যে কোরআনের আয়াত ঠিক আছে, কোরআনের আয়াত ঠিক আছে, কিন্তু আল্লাহর রাসূল জায়নামাজে দাঁড়ায় পড়েছে, এইটা কোথায় আছে সেটা দেখান। তো বলে কি কোরআনের আয়াত পড়া যাবে না? কি বুঝাবেন তাকে? বিশাল আলেম, বিশাল আলেম, বুঝানো যায়নি। সে একজন সরকারি কর্মকর্তা একটা ধমক দিয়ে দিলেন যে আপনি কথাটা বুঝেন না, আয়াত তো আরো অনেক আছে, আপনারা তো বুঝবেন না। মসজিদে উঠার সময় যদি বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সমস্যা আছে? তো কোরআন আয়াত তো, সমস্যা আছে কেন? আপনারা বুঝেন তাই, ওই বেদাতি কাঠমোল্লা জীবনে বুঝবে না এটা। আপনারা একজন মূর্খ হলে বুঝবেন ইনশাআল্লাহ, কিন্তু কাঠমোল্লা পড়েছে বিদ্বেষ নিয়ে, কিভাবে বুঝবে এটা? ওকে বুঝাবো কি দিয়ে? তো উদাহরণ কি দিবেন? আপনার কাছে মা এত প্রিয় শব্দ, তাই না? মা তো খুব প্রিয় শব্দ, তাই না? তাই বলে বউকে মা বলা যাবে? ঝাঁটাপিটা করবে না কেন? বউকে বললে সমস্যা কি? মা বউকে বলবো, ভাবিকেও বলবে, সমস্যা কি? মা যেহেতু প্রিয় শব্দ, সবাইকে বলি। এটাই সহ্য করতে পারছেন না, তো মা যেখানকার জিনিস সেখানেই লাগাতে হবে। যদি বউকে মা বলেন, আর মা যদি পরিবারে থাকে, বেঁচে থাকে, আপনাকে নিঃসন্দেহে ঝাঁটাপিটা করবে। আমি মা থাকতে তুই কাকে মা বলিস? শাশুড়িকে মা বলে সহ্য করে না মা, আপনি জানেন এটা, আর বউকে বলবেন? তাহলে মা খুব ভালো শব্দ, সবাইকে বসাই মা। এতটুকু বুঝার যাদের বেন বুদ্ধি নাই, তাদেরকে নিয়ে আপনি সমাজ চালাবেন কি করে? দলিল দিতে হবে যে আল্লাহ রাসূল এই জায়গায় পড়েছেন কিনা। শরীয়ত প্রণয়নকারী হলেন আল্লাহ, প্রচারকারী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত প্রণয়ন করতে পারেননি, তার অনুমতি ছিল না। এটা যে আলেম উলামা কি করে তৈরি করে এটা? আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। আল্লাহ বলছেন এই সমস্ত লোকেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ফাহাবিতাত আমালুহুম, তাদের সব আমল নষ্ট হয়ে গেছে, এটা প্রমাণ। ফাহাবিতাত আমালুহুম, সব আমল নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো প্রমাণ স্থাপন করব না, কোনো দলিল থাকবে না। যালিকা জাযাউহুম জাহান্নাম, তাদের প্রতিদান হলো জাহান্নাম। কেন? আত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আমার বিধানকে এবং আমার রাসূলগণকে ঠাট্টা করেছে। আল্লাহ রাসূল বলেছেন একটা, করেছেন আর একটা, এটাই ঠাট্টা করা, এটাই বৃদ্ধাঙ্গুলি দেখানো, পরস্পর আয়াত। তাহলে একটা আমল আর একটা আমলে সলেহ,
আমাদের শুধু আমল করতে হবে না, করলে হবে না, আমলে সলেহ করতে হবে, আমলে সলেহ করতে হবে। এর মূল কারণ কি? যত বেদাতের আবিষ্কার এর উদ্ভাবনকারী হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস হলো সমস্ত বেদাতের কি উদ্ভাবক। ও উদ্ভাবন করেছে। আপনারা বলবেন কিভাবে উদ্ভাবক হলো, ও কিভাবে এই তৈরি করলো এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 4701 নম্বর হাদিস, ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনান ওয়া হুয়াস সাহাব। ফেরেশতারা মেঘের মধ্যে আলোচনা করে, ফাতাসকুরুল আমরা কুদিয়া ফিস সামা, আসমানে আলোচনা হয়, ফাতাস্তারিকুশ শায়াতিন আস-সামা, সব শয়তান ফাওকা বাদিহিম বাদা, এক শয়তানের উপরে আরেক শয়তান উঠে। সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে উঠে, এইভাবে এইভাবে উঠতে থাকে, একবারে আসমান পর্যন্ত যায় শয়তান। একজনের উপরে, ভালো করে বুঝেন, একজনের ঘাড়ের উপরে আরেকজন উঠে, এটা বুঝতে পারছেন তো? ওটা একবারে আসমান পর্যন্ত যায়। ফাতাস্তারিকুশ শায়াতিন, ওই শয়তানগুলি ফেরেশতাদের কথা শুনে নাই। ফেরেশতাদের কথা শোনার পরে ফায়ুহি ইলাল কুহান, দুনিয়াতে যারা মানুষের মধ্যে থেকে যারা তাদের এজেন্ট আছে তাদের কানে ওরা ওহি করে। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন, ওরটা ওই একটার সাথে যোগ করে 100টা মিথ্যা। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম, এই শয়তানদের পক্ষ থেকে যোগ করে কয়টা? আরো 100টা। তাহলে কয়টা হলো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ভাষাটা বলছেন ফিহা ফায়াখলিতুনা ফিহা আকসারা মিন মিয়াতি কাযবাতিন। সহিহ বুখারীর রিওয়ায়াত যেটা আসছে 6213 নম্বর হাদিস, এই হাদিসে এসেছে 100টার চেয়েও বেশি মিথ্যা কথা যোগ করে। আগে বলছিলাম 100টা যোগ করে 101টা হলো, এই হাদিস প্রমাণ করে কয়টা যোগ করে? একটা সত্যের কথা শুনে ওর সাথে যোগ করে 100টার বেশি। সূরা আনাম 112 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, প্রত্যেক নবীর জন্য শত্রু তৈরি করেছি, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস ইউহি বাযুহুম ইলা বায, জিনদের মধ্যে থেকে শয়তান, মানুষদের মধ্যে শয়তান পরস্পরের কাছে কি করে? ওহি করে। ওর কাছ থেকে শুনে, ওর কাছ থেকে শুনে। দেখেন না, অনেক কেরামতি দেখায়, তাই না? ভণ্ডামি, কেরামতি বলবেন না, ভাষাটা কি বলবেন? এই পীর ফকিরদের কেরামতি না, এর কি ভণ্ডামিগুলো সব ওরা দেখায় শয়তানদের পক্ষ থেকে নিয়ে। ইকরিমা রাদিয়াল্লাহু তিনি বলছেন, লাইসা মিনাল ইনসি শাইতান শায়াতিন, মানুষদের মধ্যে কোনো শয়তান নাই, মানুষদের মধ্যে কোনো শয়তান। এই আয়াতের ব্যাখ্যা দিতে বলছে, ওয়ালাকিন শায়াতুনিল জিন্নি ইউহিনা ইলা শায়াতিনিল ইনস, আসলে জিনদের মধ্যে শয়তানগুলি এই মানুষের মধ্যে শয়তানগুলোকে কি করে? ওহি করে। ওয়া শায়াতিনুল ইনস ইউহুনা ইলা শায়াতিনিল জিন, আর মানুষদের মধ্যে শয়তান ওহি করে কার কাছে? জিনদের মধ্যে যারা অরিজিনাল শয়তান তাদের কাছে। তাহলে কথাটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ বলছেন সূরা আনাম 121 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহিনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তানরা মানবরূপী শয়তানদের কাছে কি করে? ওহি করে, যেন এই শয়তানগুলো তোমাদের সাথে তর্ক করে। একটা টাটকা শয়তান বের হয়েছে, দেখছেন মনে হয় আপনারা, অনেকে ভিডিও দেখছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সম্পর্কে বলছে যে হিন্দুরা যেমন কাফের, ইবনে তাইমিয়া ওই রকম কাফের। এই সমস্ত বক্তব্য দেয় কিভাবে বাংলাদেশে?
এই যে মানে শয়তানের যে এজেন্ট, আর যারা সালাফি আকীদার আহলে হাদিস আকীদার মানুষ, তাদেরকে যে সরাসরি বলে দিচ্ছে তারা কাফের, তারা মুশরিক, আহলে হাদিস তারা আহলে খবিশ, এই যে ভাষাগুলো প্রকাশ করেছে। ওই যে কিছুদিন আগে ডিবেট হলো এক নাস্তিকের সাথে, ওনাকে খুব ভালো পেরেছিল, তাই কোনো শায়েক আবার মৌলানা আবার তাদের কাছে কি করছে, ফোন দিয়ে মানে ধন্যবাদ দিয়েছে। ইবলিসকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলেন তো দেখি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল কে? মিস্টার ইবলিস। আল্লাহ রাসূলকে ইবলিসকে কি ধন্যবাদ দিয়েছেন? আবু হুরায়রা দিয়েছেন? হ্যাঁ, বরং হাদিসে আসছে যে ও যেটা দিনের কথা বলে সঠিক বলে, কিন্তু নিজের পক্ষ থেকে মিথ্যা কথা বলে, বড় কাজ্জাব বক্তা। যাদেরকে বুঝবেন আপনি যে এ আসলেই বেদাতি মোল্লা, তাদের সাথে কোনো সালাফি মানহাজের লোকের কোনো সম্পর্ক থাকতে পারে? এটা নতুন ডেলিভারি দিয়ে দিয়েছে। যারা ধন্যবাদ দিয়েছে তাদের মুখে একবার চুন কালি মাখায় দিয়েছে ভালো করে। ধন্যবাদ দিয়ে এদেরকে। এটা মনে রাখবেন আপনারা, এই পৃথিবীতে যারা আল্লাহ রাসূল সাহাবা কেরাম তাদের যারা নীতি রীতির অনুসরণ করে থাকে, সালাফি আহলে হাদিসদের প্রকৃত বন্ধু পৃথিবীতে কে নয়? একমাত্র আল্লাহ ছাড়া। নাহলে এইভাবে কথা বলতে পারে? মাজারে বসে ব্যবসা করে, এদেশের কোটি কোটি মানুষকে বিভ্রান্ত করে, যারা ঈমান নষ্ট করে। রাজারবাগের এক পীরকে হাইকোর্ট রায় দিয়েছে না, সব আস্তানা বন্ধ করে দাও। হাইকোর্টকে ধন্যবাদ। আবারও বলি, গোয়েন্দা ভাইদেরকে বলি, র্যাব বাহিনীকে বলি, শুধু এই একটা পীর না, বাংলাদেশের যত ভণ্ড আছে সবগুলোকে তদন্ত করে সব আস্তানা বন্ধ করে দেওয়া হোক, যেন এই সমস্ত জায়গায় মানুষ দান করে ঈমান নষ্ট না করে। আমাদের কথা এখানে পরিষ্কার, এই যে কোনো আপোষ নাই। কাল কিয়ামতের মাঠে যে অবস্থাটা হবে এদের, এটাও হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলবেন, 7050 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন, উসাই হাবি উসাই হাবি, আল্লাহ এরা আমার অনুসারী, আমি পানি পান করাবো। আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে কত বেদাতি কাজ করেছে। আল্লাহ রাসূল বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, ধ্বংস হও ধ্বংস হও, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছে। আপনি বললেই হলো কারা করে এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। এক শ্রেণীর আলেম, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে আহ্বান করবে, এদিকে আসো। আল্লাহ রাসূল বলছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, যে ওদের ডাকে সাড়া দিবে তাকেই জাহান্নামে নিক্ষেপ করবে। সাহাবীরা বললেন, সিফহুম লানা রাসূলুল্লাহ। হুযায়ফা বলছেন, পরিচয় বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিচয় কি? ওই ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতোই কথা বলবে, আমাদের মতো চামড়ার মানুষ হবে। তবে একটা পরিচয় শুনে রাখো, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিল ইনস, মানুষ রূপী দেহের মধ্যে অন্তর থাকবে শয়তানের অন্তর। দায়ীরা যে শয়তান হবে এটা তো সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণ, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। সালাতকে বিকৃত করেছে, সিয়ামকে বিকৃত করেছে। যে সালাত বর্তমানে পড়া হচ্ছে, 528 নম্বর হাদিস, 529 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি দুঃখ করে বলছেন, মা আরিফু শাইয়ান মা জাআ মিন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাহ কিলা সালাহ। তিনি বলছেন, আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কোনো আমলই দেখতে পাচ্ছি না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন সাহাবী, যে আনাস রাসূলের খেদমত করেছেন কত বছর? 10 বছর। তিনি বলছেন, রাসূলের যুগের এখন কিছু আমি দেখতে পাচ্ছি না। কিলা সালাহ, কেন সালাতটাও কি রাসূলের যুগের সালাত না? তিনি বলছেন, লা কদ জাইয়াইতুম মা জাইয়াইতুম বিহি, সালাতকে যেভাবে তোমরা নষ্ট করেছো, সালাতের রূহটা
আহকামটা যেভাবে নষ্ট করেছো, সালাত কি আর আছে? ইবনু শিহাব জুহরি তিনি বলছেন, দাখালতু আনাস ইবনে মালিক, আমি আনাস ইবনে মালিকের কাছে গেলাম, ফি মসজিদে দিমাশক ওয়া হুয়া ইয়াবকি, মসজিদে দিমাশকের কোণে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, সহিহ বুখারীর হাদিস 529 নম্বর হাদিস, ওমা ইউবকি, আপনাকে কাঁদাচ্ছে কিসে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা আরিফু শাইয়ান মিন আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে যা কিছু দেখেছি আজকে আমি কিছুই দেখতে পাচ্ছি না, ইল্লাল আযান কদ দুইয়াত, ইল্লাস সালাত কদ দুইয়াত, শুধু সালাতটা দেখতে পাচ্ছি, কিন্তু সালাতের পদ্ধতিকে নষ্ট করে দেওয়া হয়েছে। মুআবিব ইবনে কুররা তিনি বলছেন, আদরাকতু সাবিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রখ্যাত তাবী তিনি বলছেন, আমি 70 জন সাহাবীকে দেখেছি। আদরাকতু সাবিনা রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 70 জন সাহাবীকে দেখেছি। লাউ খরাজু লাকুম ফিকুম আল ইয়াউম, আজকে যদি ওই 70 জন সাহাবী তোমাদের মধ্যে বের হয়, লা ইয়াজিদুনা ইল্লা নিদা, নামাজটাও তারা পাবে না, শুধু আযানটা শুনতে পাবে। এখন তাবেই বলছেন, একজন সাহাবী বলছে সালাতকে নষ্ট করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, লাউ রাআইতা মিয়াতা মসজিদিন মা রাআইতা সালাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাবি। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন, শুনে রাখো, তুমি যদি 100টা মসজিদে সালাত আদায় করো, কোন মসজিদেও আল্লাহর রাসূলের সালাত তোমরা পাবে না। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, প্রখ্যাত মুহাদ্দিস, 241 হিজরির কথা এটা। যদি সেই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে সালাতের ক্ষেত্রে সচেতন হন। আমরা বলেছি, আপনাদেরকে বারবার বলেছি, মসজিদ তৈরি হচ্ছে, মুসল্লি অনেক, কিন্তু যে সালাত পড়ছি এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত না। গতকাল জামালপুরে সালাতের প্রশিক্ষণ দিচ্ছিলাম, দিতে গিয়ে দেখছি অধিকাংশ মানুষের রুকু হয় না, সেজদাও হয় না। আল্লাহ রাসূল বেশি বেশি মেম্বারে দাঁড়িয়ে সালাতের প্রশিক্ষণ দিতেন, আর আমাদের মধ্যে সেই প্রশিক্ষণ নাই। আমরা সালাতের স্মরণ রাখি না, কারণ বুঝেছি, অল্প দিনেই বুঝেছি। এই জন্য জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা মুসলিম ভাইদের জন্য বাংলাদেশে উপহার দিয়েছিলাম, কিন্তু এই সালাতের বইটা নিয়ে যত বিষোদ্গার করা হয়েছে, তবে মাশাআল্লাহ অনেক বড় বড় আলেম এই বই পড়ে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন বাংলাদেশে যেন রাসূলের সালাত প্রতিষ্ঠিত হয়, বেদাতি সালাত যেন দূর হয়। যারা গালিগালাজ করছে আমি তাদের বদদুয়া করব না, বলবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর যদি হেদায়েতের যোগ্য না হয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, ওরা যেন বিভ্রান্ত না করতে পারে বাংলাদেশকে। বাংলাদেশ বিভিন্ন রকমে আক্রান্ত, বিভিন্ন রকম বেদাত শিরক আক্রান্ত। আল্লাহ যেন এই দেশকে হেফাজত করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাউলি হাযা।